হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা ত্রিপুরা টেট অর্থাৎ টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো সাহিত্য, দর্শনশাস্ত্র। মনোবিজ্ঞান নিজেই একটি পৃথক বিষয় ছিল, ব্যুৎপত্তিগত অর্থ উপরে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে দর্শনশাস্ত্র, অপশন বি এখানে শুদ্ধ। প্রথম দিকে মনোবিজ্ঞান, দর্শনশাস্ত্র এই বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। পরের প্রশ্ন, আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো, অপশনে রয়েছে চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান। তো রাইট আনসার হবে আচরণের বিজ্ঞান। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হলো নিচের কোনটি? এখানে অপশনে আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। এখানে অপশন সি রাইট আনসার। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? অপশনে আর.এস. উডওয়ার্থ আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে, না ডব্লিউ ভুন্ড জার্মানির লাইপজিগ শহরে, না উইলিয়াম ম্যাকডুগাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, না উইলিয়াম থর্নডাইক আমেরিকায়। তো মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? তো এটির রাইট আনসার হবে ডব্লিউ ভুন্ড জার্মানির লাইপজিগ শহরে। পরের প্রশ্ন, নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? অপশনে উইলিয়াম ম্যাকডুগাল, আর.এস. উডওয়ার্থ, স্কিনার, জে.বি. ওয়াটসন। তো রাইট আনসার এখানে হবে অপশন ডি অর্থাৎ জে.বি. ওয়াটসন। অপশন ডি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন। অপশন এ অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে, উপরের দুটি, উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার পর প্রতিক্রিয়া। তো এখানে রাইট আনসার হবে অপশন বি অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে। পরের প্রশ্ন, বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি, এটি কার উক্তি? জে.বি. ওয়াটসন, না গিলিটন, পিয়ারসন, আর.এস. উডওয়ার্থ। তো এই উক্তিটি কার? বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। তো এটি রাইট আনসার হবে আর.এস. উডওয়ার্থ, অপশন ডি। পরের প্রশ্ন, মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো আচরণকে বিশ্লেষণ করা, না আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, না আচরণকে নিয়ন্ত্রণ করা, না উপরের সবগুলি। তো এখানে রাইট আনসার হবে অপশন ডি অর্থাৎ উপরের সবগুলি। মনস্তত্ত্বের উদ্দেশ্য হচ্ছে আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, আচরণকে নিয়ন্ত্রণ করা, উভয়টি সবকটি। তো সেই হিসাবে এখানে অপশন ডি শুদ্ধ। পরের প্রশ্ন, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ, সাক্ষাৎকার, অন্তর্দর্শন। তো রাইট আনসার হবে অন্তর্দর্শন, অপশন ডি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ, এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান। উক্তিটি কার? উইলিয়াম ম্যাকডুগাল, উডওয়ার্থ, হার্বার্ট স্পেন্সার, স্কিনার। তো রাইট আনসার হবে অপশন এ অর্থাৎ উইলিয়াম ম্যাকডুগাল। পরের প্রশ্ন, নিম্নলিখিত মনস্তত্ত্ববিদগণের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক? অপশন এ স্কিনার, জা পিয়াজে, কার্ট লিউইন, থর্নডাইক। তো রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ কার্ট লিউইন। পরের প্রশ্ন, সমগ্র অংশগুলির কেবল যোগফল নয় কারা বলেছিলেন? গঠনবাদীগণ, না আচরণবাদীগণ, না সমগ্রতাবাদীগণ, জ্ঞানমূলক, মনোবিদগণ। তো এটি রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ সমগ্রতাবাদীগণ। পরের প্রশ্ন, থর্নডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়? আচরণবাদ, সমগ্রতাবাদ, মনসমীক্ষণবাদ,
সংযোজনবাদ। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ সংযোজনবাদ। পরের প্রশ্ন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাইফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? অপশন এ সমগ্রতাবাদ, আচরণবাদ, গঠনবাদ, মানবতাবাদ। তো এটি রাইট অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ সমগ্রতাবাদ। তো মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাইফেনোমেননের উপর গুরুত্ব অর্থাৎ বিশেষ গুরুত্ব দিয়েছে? তো সমগ্রতাবাদ। এখানে 14টি প্রশ্ন আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে